আজকের দিনের জন্য পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই। পবিত্র বাইবেল ফিলিপ্পিয়দের প্রতি সাধু পৌলের পত্রের 1 অধ্যায় 6 পদে সাধু পৌল বলেন, ইহাতে আমার দৃঢ় প্রত্যয় এই যে, তোমাদের অন্তরে যিনি উত্তম কার্য আরম্ভ করিয়াছেন, তিনি যীশু খ্রিস্টের দিন পর্যন্ত তাহা সিদ্ধ করিবেন। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। সাধু পল ফিলিপ্পিয়দের যখন পত্র লেখেন, তিনি কুশল বিনিময়ের পর ফিলিপ্পিয়দের কাছে এই কথা বলেন। প্রভু যিশুর পরিকল্পনা অনুযায়ী তিনি মণ্ডলী স্থাপন করছিলেন, যে মণ্ডলী প্রভু যিশুর দেহ। যারা প্রভু যিশুকে বিশ্বাস করছে তারা পরিত্রাণ লাভ করে। আমরা সকলে খ্রিস্ট বিশ্বাসী, আমরা প্রত্যেকে প্রভু যিশুর দেহ এবং প্রভু যিশু আমাদের মস্তক। প্রভু যিশুকে ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করার পর আমরা পিতা ঈশ্বরের সন্তান হয়ে উঠি এবং অনন্ত জীবন লাভ করি। পিতা ঈশ্বর আমাদের পবিত্র আত্মা দান করেন, সেই পবিত্র আত্মা যা আমাদের অন্তরে বাস করে এবং আমাদের তিলে তিলে ধীরে ধীরে প্রভু যিশুর মতো করে গড়ে তোলে। প্রভু যিশুর চরিত্রগুলো আমাদের জীবনে প্রকাশ পায়। তার মাধ্যমে পৃথিবীর মানুষ প্রভু যিশুকে জানতে পারে এবং প্রভু যিশু গৌরবান্বিত হন এবং তার রাজ্য বিস্তারিত হয়। ঈশ্বরের পরিকল্পনা আমাদের জন্য, প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর জন্যই তাই, যেন আমরা তার সন্তান হয়ে উঠতে পারি। তিনি যেন আমাদের দিকে তাকালে প্রভু যিশুকে দেখতে পান, আমাদের চলা ফেরা, কথায়, আমাদের ব্যবহারে, এবং আমরা আমাদের জীবনে প্রভু যিশুর আজ্ঞা সকল যখন পালন করি, তখনই আমরা ধীরে ধীরে প্রভু যিশুর মতো হয়ে উঠি পবিত্র আত্মার সহভাগিতায়। বাইবেলের বাক্যে আমাদের পাপ সকল ধৌত হয় যখন আমরা প্রতিদিন নিজেদের বাইবেলের বাক্যে নিমজ্জিত করি এবং প্রভু যিশুর অনুগ্রহ আমাদের জীবনের জন্য যথেষ্ট হয়ে ওঠে। যখন আমরা উপলব্ধি করতে পারি এই পার্থিব সকল বিষয়ের থেকে মূল্যবান আমাদের জীবনে প্রভু যিশুর অনুগ্রহের উপস্থিতি। পৃথিবীতে থেকেও আমরা পৃথিবীর প্রলোভন, পাপাত্মার হাতছানি থেকে নিজেদের বাঁচিয়ে চলতে শিখি পবিত্র আত্মার সহভাগিতায় এবং তার মাধ্যমে আমরা হয়ে উঠি পিতা ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী পবিত্র। আর এই সকল কিছু পূর্ণ করে পবিত্র আত্মা আমাদের অন্তরে থেকে। মানুষ সৃষ্টির সাথে সাথে পিতা ঈশ্বর মানুষকে ফ্রি উইল বা নির্বাচন শক্তি দিয়েছেন। আর এই সকল ঘটনা তখনই ঘটেন যখন আমরা প্রভু যিশুকে বিশ্বাস করার সাথে সাথে পবিত্র আত্মার বাধ্য হই, তার কথা অনুসারে চলি। শুধু প্রভু যিশুকে বিশ্বাস করে পবিত্র আত্মা লাভ করেছি বলে আমাদের জীবন যদি আমরা আগের রুটিনেই চালাতে থাকি, আমাদের জীবনের কোনো পরিবর্তন আসে না। কিন্তু আমরা যদি বাইবেলের বাক্যে থাকি, পবিত্র আত্মার সহভাগিতায় চলি এবং ঈশ্বরের প্রেম আমাদের জীবনে তখন আমরা উপলব্ধি করতে পারি। আমরা উপলব্ধি করি যে পিতা আমাদের কতটা ভালোবাসেন এবং প্রভু যিশুর যে আজ্ঞা, যে তিনি যেমন আমাদের ভালোবেসেছেন, আমরা যেন আমাদের প্রতিবেশীদের তেমন ভালোবাসতে পারি, সেই আজ্ঞা পূরণ করার চেষ্টা করি। প্রভু যিশুর শান্তি আমরা হৃদয়ে বহন করি। যে কোনো পরিস্থিতিতে আমরা ভয় পাই না, প্রভু যিশুর ওপর বিশ্বাস রাখতে শিখি। পিতা ঈশ্বর যে বিশ্বস্ত এবং তিনি যে আমাদের কখনো ছাড়েন না, এই কথাটি বিশ্বাস করি এবং পবিত্র আত্মার সহভাগিতায় আমাদের জীবনের সকল যুদ্ধে প্রভু যিশুর নামে আমরা জয়যুক্ত হই। তাই সাধু পল বলেন, পবিত্র আত্মা যে কাজ আমাদের অন্তরে শুরু করেছে, আমাদের যে প্রভু যিশুর মতো করে গড়ে তোলার কাজ, সেই কাজ তিনি অবশ্যই সিদ্ধ করবেন, যেন প্রভু যিশু যখন আমাদের নিতে আসবেন সেই দিন পর্যন্ত আমরা সিদ্ধ হয়ে উঠি, আমরা তার সামনে দাঁড়ানোর উপযুক্ত হয়ে উঠি। প্রভু যিশুর জয় হোক।